আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী শাহবন্দর মাইজপাড়া কাবাডি মাঠ থেকে। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি খালেদ আহমেদ সামির। দর্শক, প্রতিদিনের মতো আজকের এই লাইভে সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি জমজমাট নাইট কাবাডি টুর্নামেন্ট, যেখানে আয়োজন করেছে সানলাইট ক্লাব। আজকের এই সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্ট 2024 সিজন 4-এর আজকের এই পঞ্চমতম সম্ভবত ম্যাচ। এই ম্যাচে ইতিমধ্যে কিন্তু দুটি দল মাঠে প্রবেশ করেছে এবং আমি জানাতে চাই যে আজকের এই ম্যাচকে ঘিরে তৃতীয়তম এই ম্যাচকে ঘিরে আমরা জানাতে চাই আজকের এই ম্যাচে আমরা দেখেছি ভালো মানের দল নিয়ে কিন্তু আজকের এই দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করেছে। আমার ঠিক পেছনে একটি দল দেখতে পাচ্ছেন আপনারা, বালিখান্দি স্পোর্টিং ক্লাব, সিটি ক্লাব। যাই হোক, যদিও আমরা কমিটি যেহেতু লিস্ট আমরা যেটি পেয়েছিলাম সেটি হচ্ছে বালিখান্দি সিটি ক্লাব। অন্যদিকে এই দলেও কিন্তু ভালো মানের প্লেয়ার নিয়ে আসলে দল গঠন করেছে। এটা হচ্ছে গিয়ে গ্যাংস্টার কাবাডি স্পোর্টিং ক্লাব। দর্শক, এই দলটি হচ্ছে গ্যাংস্টার কাবাডি দল ভাতগাঁও। আমরা কিছুক্ষণের ভিতরে আমরা খেলায় ফিরে যাব। আজকের এই ম্যাচে দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করবে। আমরা তার আগে মাঠের চতুর্দিকে দর্শকদেরকে দেখাতে চাই যে আজকের এই ম্যাচকে ঘিরে আসলে কতটুকু উত্তেজনাপূর্ণ এক মুহূর্ত। তার আগে আমরা কথা বলার চেষ্টা করবো আজকের এই ভাতগাঁওয়ের গ্যাংস্টার কাবাডি দল ভাতগাঁও, তাদের দলীয় অধিনায়কের সাথে আমরা কথা বলতে যাচ্ছি। আচ্ছা, আমরা দলীয় অধিনায়কের সাথে আমরা অন্যতম আরো একজন প্লেয়ারের কাছে চলে যাচ্ছি ভাতগাঁওয়ের। আমরা জানাতে চাই যে ওনার অনুভূতিটুকু আসলে জানতে চাই আজকের এই ম্যাচে আসলে বিজয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছেন এবং এই মাঠের দর্শকদের আসলে কতটুকু আশ্বস্ত করবেন বা জয়ের ব্যাপারে কি বলবেন? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভালোটা সবাই দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ বাদগাঁও থেকে আসছি, ইনশাআল্লাহ ভালো খেলা দর্শকরা দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো। ওটাই। আমরা খেলা শুরু হওয়ার আগেই আমরা দেখেছি অনেক দর্শক এসেছে এবং দর্শকরা আসলে দুটি দলকেই অনেকটা প্রশংসা কুড়াচ্ছে যে দুটি দলে নাকি ভালো মানের দল নিয়ে আসলে প্লেয়ার নিয়ে সাজিয়েছেন। আসলে তা কতটুকু সত্যি? সত্যি তো সবাই চায় ইনশাআল্লাহ ভালো টিম লইয়া উপস্থিত দেওয়ার জন্য। তো ভাগ্য যার ভালো খেলবে এই জয় হইবে ইনশাআল্লাহ। ওইটাই। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে বালিকান্দি সিটি কাবাডি দলের দলীয় অধিনায়ক, আমরা এই মুহূর্তে দলীয় অধিনায়কের সাথে আমরা কথা বলতে যাচ্ছি যে আজকে আসলে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ আমরা হয়তো উপভোগ করতে যাচ্ছি, কেননা মাঠের অনেক দর্শক খেলা শুরু হওয়ার আগেই কিন্তু আসলে তা সংকেত দিয়েছে। আজকের এই ম্যাচে আসলে জয়ের ব্যাপারে কেমন প্রত্যাশা এবং কেমন দল সাজিয়েছেন? ইনশাল্লাহ আশা করতেছি অনেক ভালো কিছু করব। দেখা যাক আমরা কি করতে পারি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই টিমটা আজকে বিজয় করে বাড়ি ফিরতে পারি এবং অনেক চেষ্টা নিয়ে এসেছি মাঠে ভালো খেলার আপনাদের উপহার দেওয়ার জন্য। দোয়া করবেন, এটি আপনাদের কাছে আমার আশা। ধন্যবাদ স্বাধীন বাংলা টিভিকে। দর্শক, আমরা কথা বলছিলাম দলীয় অধিনায়ক বালিকান্দি সিটি কাবাডি দলের। মূলত দুটি দলের অধিনায়ক বা যারা আছে তারা আসলে অনেক দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন আসলে তাদের জয়ের ব্যাপারে। দুটি দলই কিন্তু আসলে প্রত্যাশা তাদের খেলার যে ধারাবাহিকতা দেখাবে। আমরা মাঠের অতিথি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি বা মঞ্চে আমরা দেখতে পাচ্ছি এই সংগঠনের অনেক নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। আমরা কিছুক্ষণের ভিতরে খেলায় ফিরে যাব। দর্শক, আমরা জানাতে চাই আজকের এই ম্যাচকে ঘিরে অত্যন্ত দুটি ভালো মানের দল কিন্তু আজকে মাঠে প্রবেশ করেছে, কেননা এটা আমাদের কথা না, এটা হচ্ছে মাঠের দর্শকদের কথা, তাই আমি বললাম। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আজকের এই
আমরা এই মুহূর্তে দর্শক আমরা কথা বলতে যাচ্ছি যে এই সংগঠনের অর্থাৎ সানলাইট ক্লাব আজ এই পর্যন্ত আসলে এই সংগঠনের যে পরিধি বা বিস্তীর্ণতা আসলে বিস্তার করেছে, যা ওনাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই সংগঠন যখন প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠা লগ্নের যেই সভাপতি তিনি কিন্তু এই সংগঠনের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন জনাব মারুফ আহমেদ। আমরা ওনার সাথে কথা বলবো যে এই যে সানলাইট ক্লাব হাঁটি হাঁটি পা পা করে প্রায় 50-এর উপরে, প্রায় 40-এর উপরে, 50-এর কাছাকাছি সময় ধরে আসলে আপনাদের এই সংগঠন অনেক পুরাতন একটি সংগঠন। আসলে এই সংগঠন যে এতদূর এগিয়ে এসেছে এবং বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন অনেক যুব সমাজ আছে, তরুণ সমাজ আছে, আসলে আপনার অনুভূতিটুকু আসলে আমরা জানতে চাই এবং আমাদের দর্শকরা জানতে চাই। আমার অনুভূতি সবচেয়ে ভালো। আমার এই যে সানলাইটের যে বর্তমানে যে কার্যকরী পরিষদ, পৃষ্ঠপোষক পরিষদ, উপদেষ্টা তারা আছে, আমার অনেক ভালো লাগে এবং তাদের কৃতিকার্য সত্যি ভালো। আমার সবচেয়ে ভালো যে আমরা ডাকে ট্যাকটিক করি। আমার কোনো সদস্য এখন পর্যন্ত ডাক ট্যাকটিক করি, অসামাজিক কোনো কার্যকলাপে লিপ্ত নয়। এটাই আমার কাছে আনন্দ এবং অনুভূতি। আমি আর 40-47 বছরের প্রতিনিধিত্ব। আমি প্রথমেই আমার সাথে যারা এরা বাইরে অনেক আছে, অনেক বাইরে চলে গেছে, তাদের মধ্যে আমার এদের কিছু নেই। আমরা খুবই স্বল্প পরিসরে আমরা সানলাইট গ্রহণ করেছি। তা আজকে আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমার ছোট ভাই জনি আজকে সভাপতি, তার কার্যকরী পরিষদ, আর 4 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না। আমার এটা আনন্দ লাগছে। আমি আশা করবো পরবর্তীতেও তারা আনন্দ দিবে, এই আশাবাদ ব্যক্ত করে আচ্ছা, আমরা আরো একটি বিষয়, আসলে আমাদের অনেক দর্শক কিন্তু আসলে প্রবাস থেকে এই এলাকার এই ইউনিয়নের যারা এই সংগঠনকে নিয়ে আসলে অনেক কিছু চিন্তা করেন, অনেক দূর এগিয়ে যেতে চান, বিদায় কিন্তু আসলে এই সংগঠনকে ভালোবেসে আমরা দেখেছি যে অনেক স্পন্সর বোর্ড সার্বিকভাবে আসলে প্রবাসে থেকে অনেকেই সহযোগিতা করেছেন। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা কিছু বলার আছে কিনা? আমার আছে। তাদের উদ্দেশ্যে আমি কি বলবো, তাদের কাছে আমি সর্বোপরি কৃতজ্ঞ। তারা যে আমাদেরকে এতটুকু সাহায্য সহযোগিতা সব কাজে, শুধু এই খেলাতে নয়, আমার সামাজিক সংগঠন যতটুকু যে কোনো প্রোগ্রাম তারা হাত বাড়িয়ে দেয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই আমাদের আনন্দ, আমাদের তাদের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। দর্শক আমরা খেলায় ফিরে যাব। আমরা দুটি দলকে আমরা লক্ষ্য করেছি। আজকের এই ম্যাচ পরিচালনা করবেন, প্রধান পরিচালকের দায়িত্ব পালন করবেন সম্ভবত কামরান আহমদ। দুটি দলকেই কিন্তু আসলে দিক নির্দেশনামূলক বিভিন্ন তথ্য দিচ্ছেন এই মুহূর্তে খেলা শুরু হওয়ার আগে। আমরা নির্দিষ্ট স্থানে আমরা পৌঁছে যাচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকবেন। লাইভ শুরু হচ্ছে না শেষ? না 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 না, আপনার প্যাকেজ বালায় দেখুন। ওদিকে দাও না, ওদিকে। আচ্ছা, উঠে দাও, উঠে। দর্শক আমরা নির্দিষ্ট স্থানে আমরা পৌঁছে গেলাম। আমরা খেলায় ফিরে যাব কিছুক্ষণের ভিতরে। আজকের এই ম্যাচের পরিচালক আমরা দেখতে পাচ্ছি রয়েছেন, সম্ভবত প্রধান পরিচালকের দায়িত্ব পালন করবেন ওলিউর রহমান। দুঃখিত
দুঃখিত, কামরান আহমদ, সহকারী পরিচালকের দায়িত্ব পালন করবেন অলিউর রহমান ফুকন। আমরা খেলায় ফিরে যাব, তার আগে জানিয়ে রাখি যে এই দলটি হচ্ছে বালিখান্দি সিটি কাবাডি দল, অন্যদিকে এই দলটি হচ্ছে বাদগাঁও গ্যাংস্টার কাবাডি দল স্পোর্টিং ক্লাব বাদগাঁও। আমরা খেলায় ফিরে যাচ্ছি দর্শক। 0-0 তো আছে না? বালিখান্দি এডিট করে দাও। ওটা কিছু সময় রাখো জনক ভাই, ওখানে সিটি তো আর পয়েন্ট পাইলি 2 বালিখান্দি 2 পয়েন্ট পাইলিছি। হয় 2 পয়েন্ট সবসময় খেয়াল করিও। খালি খেলা করিও না, ওভার খেলা করিও, যারা লাগে তাই কি নিয়ে গেল বহু খেলা করিও। ডুয়ার ডাইরেড এই মুহূর্তে আমাদের সাথে অনেক দর্শকই আমরা লক্ষ্য করলাম যুক্ত রয়েছেন। সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, অনেকে আপনাদের মূল্যবান মতামত জানিয়েছেন এবং এই মুহূর্তে একটি পয়েন্ট ডুয়ার ডাইরেক্ট ছিল, আসলে কোনো পয়েন্ট আদায় করতে পারেননি বিদায় তাদের প্রতিপক্ষ দল একটি পয়েন্ট পেয়ে গেল। এই মুহূর্তে নতুন করে আরো একটি পয়েন্ট গ্যাংস্টার কাবাডি দল বাদগাঁও কিন্তু এই মুহূর্তে অনেকটা কিন্তু এগিয়ে যাচ্ছে, যদিও বালিখান্দির সাথে তাদের 1 পয়েন্টের তফাৎ এখন পর্যন্ত রয়েছে। অসাধারণ একটি রেড এই মুহূর্তে বালিখান্দি কাবাডি সিটি কাবাডি দল। এখন নেব আমি চেঞ্জ করতাম ওই কত
দেখাও না ভাই, না না ঠিক আছে, স্কোর খেয়াল করি ওটা। একটু কষ্ট করে নিচে দিয়ে দেখতে দেখা যায়, দেখা যায় একটু কেতা করলেই দেখা যায়। এই মুহূর্তে জোরালো আবেদনের মধ্য দিয়ে আরো একটি পয়েন্ট পেয়ে গেল বালিকান্দি সিটি কাবাডি দল। ক্লাব হয়ে গেছে, দল হয়ে গেছে। ক্লাব তো একই, দল ক্লাব তো একই। লিমে যায় তো, লিমে যায় পরে এতে ডুয়ার ডাইরেক্ট এবং পেয়ে গেল আসলে এই মুহূর্তে নতুন করে আরো একটি পয়েন্ট বালিকান্দি সিটি কাবাডি দল। 7 এবং 3, ভাতগাঁও 3, বালিকান্দি 7। তারেক এই মুহূর্তে রেডে। অসাধারণ একটি রেড তারেকের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম দর্শক। এই মুহূর্তে আরো একটি পয়েন্ট যুক্ত করে দিল বালিকান্দি সিটি কাবাডি দল। বাড়াইলে কমাইলে দারুণ একটি রেট এই মুহূর্তে। ভাই ক্যামেরা ধরো, আমি ধরলাম রে ভাই, দুইটা যাই গিয়ে আচ্ছা ধরো, বুঝছো ধরো, ঠিক আছে, পয়েন্ট ঠিক আছে, 9 পয়েন্ট ঠিক আছে, যে একটি ফার লোকে দুইটা যায়।
10 point. দেখা যাক ঘোরা দেখা যাক ব্লুফরি যায় না এখান থেকে
দর্শক, এই মুহূর্তে পানির ব্রেক আমরা জানিয়ে দিলাম আবারও। এই মুহূর্তে কিন্তু আজকের প্রথমার্ধে এখন পর্যন্ত খেলা চলছে। গ্যাংস্টার ভাতগাঁওয়ের সংরক্ষিত পয়েন্ট হচ্ছে 9, অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল বালিখান্দি সিটি কাবাডি দল, তারা 15 পয়েন্ট। আমাদের সাথে অনেকেই লাইভে যুক্ত রয়েছেন, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আশা করি আজকের এই লাইভটি সবাই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি ফলো করে অন্যকে পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। Bravo!
দর্শক এই মুহূর্তে মধ্যবিরতিতে আমরা অবস্থান করছি। দর্শক আজকের এই ম্যাচের ফলাফল এই এখন পর্যন্ত 13-15, মাত্র 2 পয়েন্টের তফাৎ। দর্শক প্রথমার্ধের শেষ মধ্যবিরতিতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। দর্শক যারা আমাদেরকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখতাম না আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদের মতামত জানার চেষ্টা করব। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন। আমি সকল দর্শকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকে শাকিল আজও আমাদের সাথে যুক্ত হয়ে আজকের এই সুন্দর একটি ম্যাচ উপভোগ করার জন্য আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে যুক্ত রয়েছেন। জুয়েল আহমদ এই এলাকার সন্তান, সৌদি আরব প্রবাসী রিয়া আক্তার আমাদের সাথে যুক্ত রয়েছেন। রুবেল আহমদ যুক্ত রয়েছেন মিজান মিয়া, এমডি নুরুল হক আমাদের সাথে যুক্ত রয়েছেন, কিশোর দাস রয়েছেন, ইমন আহমেদ, এমডি আমির, HR হিমেল, শামীম আহমেদ রয়েছেন জাকির হোসেন, এমডি জাকারিয়া ইসলাম মেহরাজ আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। হাবিবুর রহমান আমাদেরকে দেখছেন, আমাদেরকে ওয়ালাইকুম আসসালাম সালাম জানিয়েছেন তিনি। আরিফ আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া অনেক দর্শকই আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে সুন্দর সুন্দর মতামত জানিয়েছেন, কমেন্টস করেছেন, যুক্ত রয়েছেন। ফাহমিদুর রহমান হাসান রয়েছেন, রিহান আহমেদ যুক্ত রয়েছেন, আব্দুল মতিন যুক্ত রয়েছেন জাকির রয়েছেন, সেলিম আহমেদ এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতাকারী যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ আমাদেরকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি কায়ুম মিয়া, মোহাম্মদ আরিফুল ইসলাম এই মুহূর্তে কমেন্টসে যুক্ত হয়েছেন। জয় মল্লিক যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। এমডি আকবর ধন্যবাদ জানাচ্ছি। মুসা আহমেদ গেমাস, এমডি রিফাত আহমদ জীবন পশ্চিম বাজার থেকে দেখছেন, ধন্যবাদ। কবির মোহাম্মদ আমাদের সাথে ইতালি থেকে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। বাবলু মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। ফারজানা আক্তার আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরাত জাহান তোমা রয়েছেন আমাদের সাথে। শেখ শাহাবুদ্দিন শিহাব যুক্ত রয়েছেন এই মুহূর্তে। এমডি আকাশ যুক্ত রয়েছেন। যুক্ত রয়েছেন আলেক আহমেদ, এমডি আলেক বালিখান্দি রহে পক্ষে তিনি কথা বলেছেন। MR আহমেদ বালিখান্দি পক্ষে তিনি কথা বলেছেন। যুক্ত রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে আহমেদ হুসাইন ইতালি থেকে সালাম জানিয়েছিলেন। ফারজানা আক্তার ওয়ালাইকুম আসসালাম। সাদিক মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। আরও অনেক দর্শকই কমেন্টস করেছেন, আপনাদের সুন্দর সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বিভিন্ন চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রিপ্লে এসেছে, কমেন্টস, সুন্দর সুন্দর মতামত আসলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেকে জানেন যে এই মাঠের প্রত্যেকটি ম্যাচ কিন্তু আমরা ঠিক 7:30 বা 40 মিনিটের সময় আমরা শুরু করি। লাইভের মাধ্যমে আমরা এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ আমরা দেখিয়ে থাকবো আগামীতেও। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি সানলাইট ক্লাবকে, যাদের স্পন্সরে এই মাঠের প্রত্যেকটি ম্যাচ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেলগুলো থেকে আপনারা একযুগে সম্প্রচার দেখছেন। আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমরা আবারও জানিয়ে রাখি, এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে 50,000 টাকা। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। আর নগদ 1 লক্ষ টাকা পুরস্কার শাহিন আহমদ, যিনি একজন কানাডিয়ান, দুর্লভপুর হাজিবাড়ির সন্তান, কানাডা প্রবাসী শাহিন আহমদ। এছাড়াও দ্বিতীয় পুরস্কার দাতা হচ্ছে একটি প্রতিষ্ঠান, মৌলভীবাজারের অন্যতম একটি প্রতিষ্ঠান, পালকি কনভেনশন হল, শাহবন্দর, মৌলভীবাজার। মূলত এই দুটি পুরস্কার দিয়েই কিন্তু আসলে এই মাঠের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে এবং এই মাঠের দর্শকদের
আরও আকর্ষিত করেছে এবং এই টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করে তুলেছে আমরা মনে করছি। দর্শক, মাঠের যে দর্শক এবং অতিথি মঞ্চে যেই অতিথিরা রয়েছেন, এই এলাকার অনেক প্রবীণ মুরব্বীরাও আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন। সর্বোপরি আজকের এই মাঠে আজকেও কিন্তু পূর্বের দিনের মতো উদ্বোধনী দিন থেকেই কিন্তু আজও কিন্তু আসলে কম, অনেকটা কোনো অংশে কম না আমরা দেখেছি, মানুষ অনেকটাই কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। সেকেন্ড ইনিংস দেওয়া সেকেন্ড ইনিংস শুরু হইল না। আচ্ছা, আমার কাছে নেই। আমাদের সাথে এমডি জনি যুক্ত রয়েছেন, রাশেদ আহমদ তানিম গেউপাশা থেকে আমাদেরকে দেখছেন, হাবিবুর রহমান মাহদি শাহবন্দর থেকে দেখছেন, আমাদের সাথে ইমন আহমেদ যুক্ত রয়েছেন, এসকে শাকিল সরকার বাজারের খেলা কবে আসলে জানতে চেয়েছেন, আমরা জানিয়ে দিব। যদি আমার কাছে তালিকা রয়েছে, তালিকাটি আমরা জানিয়ে দিব সময় সুযোগ করেই। এমডি আলেক আহমেদ যুক্ত রয়েছেন। অবশ্যই মাঠে তো অবশ্যই বালিকান্দির সমর্থকরা থাকবে, কেননা এখানে দুটি দলের খেলা। গ্যাংস্টার কাবাডি দল বাদগাঁও, অন্যদিকে বালিকান্দি সিটি কাবাডি দল হচ্ছে, তাদের দুটি দলেরই কিন্তু আসলে দুই প্রান্তের দুটি দলেরই কিন্তু আসলে অনেক সমর্থক এখানে আসছে এবং আসার কথা। আহমেদ আকাশ আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলী হায়দার পাবেল আমাদের সাথে যুক্ত রয়েছেন, তানভীর হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। উগান্ডা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি কায়ুম মিয়া ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। সুমন আহমেদ যুক্ত রয়েছেন, আতাউর রহমান যুক্ত রয়েছেন, এমডি মুত্তাকির আহমদ ধন্যবাদ জানাচ্ছি। মৌলভীবাজার থেকে আমাদের লাইভটি দেখছেন। নীল আকাশ আমাদের সাথে যুক্ত রয়েছেন, রুমেল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন শেখ শাহাবুদ্দিন। এই মুহূর্তে মাঠে নাই, মাঠের ভিতরেই আছে ফজলু, দ্বারা মঞ্চে তিনি রয়েছেন, মঞ্চের ধারাভাষ্যে ফজলু রয়েছে সেখানে। এসকে শাবলু আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাইন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, এসকে শাবলু, চন্দন মল্লিক, আব্দুল আহাদ, এমডি সাজু মিয়া। অনেক দর্শকই আসলে আমাদেরকে সুন্দর সুন্দর মতামত জানিয়েছেন এবং তাদের অনেক এই দলের মধ্যে তাদেরও সমর্থন রয়েছে কোনো না কোনো দলে, নির্দিষ্ট দলের হয়েও কিন্তু শুভকামনা জানিয়েছেন অনেকেই। আমরা খেলায় ফিরে যাচ্ছি দর্শক, আমি দ্বারামঞ্চে আমরা খেলায় ফিরে যাচ্ছি দর্শক। এই মুহূর্তে আজকের এই ম্যাচটি এই মুহূর্তে ম্যাচ পরিচালনা করছেন আজকের এই ম্যাচের প্রধান পরিচালক দেলওয়ার হোসেন, রয়েছেন সহকারী পরিচালকের দায়িত্ব জুয়েল, সাজিদুল ইসলাম জুয়েল। অন করো।
বালিয়াকান্দি দর্শক, আমরা এই মুহূর্তে আমার পাশেই আমার সহকর্মী জুনেদ আহমদ, আমরা দ্বারা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে। দর্শক আসসালামু আলাইকুম, আমি জুনেদ আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে রেডি আছে বালিখান্দি সিটি ক্লাব, রেডি আছেন তারেক, মৌলভীবাজার জেলার অন্যতম একজন কাবাডি খেলোয়াড়। এই তারেক চমৎকার রেড করে থাকেন। তারেক কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট সংগ্রহ করেছেন। আবারও প্রচেষ্টা তারেকের, চমৎকার রেড সংগ্রহ করতে পারলেন না তারেক, পেয়ে যেতে হচ্ছে। এবার রেডি বাদ দাও, জার্সি পরিহিত খেলোয়াড় করছেন, দেখা যাক। কোনো পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হলেন না। তবে এই যে বালিখান্দি সিটি ক্লাব দলের করতে পারেন কিনা করছেন। সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন একটি পয়েন্ট সংগ্রহ করার জন্য, আবারও ব্যর্থ। মুন্না আছেন রেডি, মুন্না গ্যাংস্টার কাবাডি দল পয়েন্ট সংগ্রহ করেছেন। কিন্তু দলের হয়ে প্রথম থেকে মুন্না ডু অর ডাই রেড, বালিখান্দি সিটি ক্লাব তারেক আছেন রেডি। এবার কিন্তু পয়েন্ট নিতেই হবে, এমনিতেই পয়েন্ট পেয়ে যাবে। গ্যাংস্টার বাদ দাও এবং সফল। এবার তারেক মূল ডাইরেক্ট থেকে পয়েন্ট সংগ্রহ করে নিয়ে আসলেন তারেক। রেডি বাদ দাও, গ্যাংস্টার বাদ দাও। কিন্তু বাগগাঁওয়ের পক্ষে পয়েন্ট সংগ্রহ করে 5 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড়। কিন্তু ব্যর্থ, কিন্তু ঠিকই বালিখান্দি সিটি ক্লাব আরেকটি পয়েন্ট। এবার কিন্তু ধরা পড়লেন বাগগাঁও পালে বালিখান্দি সিটি ক্লাবের 6 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়। আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল
বাদগাঁও, এর সাথে তাদের সঙ্গে দাঁড়ানো গ্যাংস্টার কাবাডি দল বাদগাঁও, তাদের সঙ্গে 14, অপরদিকে বালিহান্দি সিটি ক্লাব তাদের সঙ্গে 19। খেলোয়াড়ের পরিবর্তন বালিহান্দি সিটি ক্লাবের। গ্যাংস্টার বাদগাঁও রেডি আছে, মুন্না আছে রেডি, চমৎকার খেলছেন মুন্না। চমৎকার রেড করছেন, এবার কিন্তু খালি হাতের বিরুদ্ধে আবারও এই যে তারেক বালিহান্দি সিটি ক্লাব মৌলভীবাজার জেলার অন্যতম ভালো রেড করে থাকেন এই তারেক, আজও দলের পক্ষে বেশ কয়েকটি এই তারেক। আবারও সফল তারেক, আরেকটি পয়েন্ট দলের পক্ষে। এর সাথে তাদের সংগ্রহ গিয়ে দেওয়া হলো 20 পয়েন্ট। গ্যাংস্টার বাদগাঁও, আবারও মুন্না, একের পর এক রেড করছেন মুন্না। শুরু থেকে মুন্না ব্যর্থ এরপর এক রেড করছেন তারেকের পক্ষে, পয়েন্ট সংগ্রহ করে দিচ্ছেন। দেখা যাক, আগের রেডিও কিন্তু সফল হয়েছিলেন তারেক বালিহান্দি সিটি ক্লাব। এবারও কিন্তু সফল তারেক, আরেকটি পয়েন্ট দলের পক্ষে সংগ্রহ করে নিলেন তারেক। আরেকটি পয়েন্ট, এর সাথে বালিহান্দি সিটি ক্লাব পৌঁছে গেল 21 পয়েন্টে এবং অপরদিকে গ্যাংস্টার বাদগাঁও তাদের সঙ্গে 14 পয়েন্ট। গ্যাংস্টার 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়, যাক অনেকটা ভিতর দিকে পৌঁছে বালিহান্দির জালে বাদগাঁওয়ের 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল বালিহান্দি সিটি ক্লাব। 5 নম্বর জার্সি পরে 6 নম্বর জার্সি পরে বালিহান্দি সিটি ক্লাবে অনেকটা এগিয়ে আছে বালিহান্দি সিটি ক্লাব, তাদের সঙ্গে 22 পয়েন্ট। এবার কিন্তু ব্যর্থ, আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল গ্যাংস্টার বাদগাঁও, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আগে রেড থেকে কিন্তু পয়েন্ট সংগ্রহ করেছিলেন, এবার কিন্তু পয়েন্ট খালি হাতে। সিটি ক্লাব বালিহান্দি সিটি ক্লাব 1 নম্বর জার্সি খেলোয়াড়, চমৎকার রেড করে থাকেন। দেখা যাক বালিহান্দি সিটি ক্লাব রেডে অনেকটা এগিয়ে আছে, দেখা যাক আরেকটু এগিয়ে নিতে পারেন কিনা দলকে। না, এবার কিন্তু খালি হাতেই ফিরতে হলো। আবারও রেডে গ্যাংস্টারের মুন্না একের পর এক রেড করছেন, ভালো রেড করে থাকেন মুন্না। সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত লক্ষ টাকার নাইট কাবাডি টুর্নামেন্টের 4র্থ আসরের 3য় ম্যাচ আজকে মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এবারও কিন্তু মুন্না ব্যর্থ, কোনো পয়েন্ট করতে পারলেন না। আবারও বালিহান্দি সিটি ক্লাবের তারেক,
তারেক দলের সবচেয়ে সাহসী রেডার, জেলার অন্যতম একজন কাবাডি খেলোয়াড়, যিনি চমৎকার রেড করে থাকেন, কাবাডির মাঠ মাতিয়ে থাকেন, দর্শকদের মন জয় করে থাকেন এই তারেক। আলিখান্দি সিটি ক্লাব তারেক, দেখা যাক দলকে আরেকটু এগিয়ে নিতে পারে কিনা। এবার কিন্তু খালি হাতে তারেক, দলের হয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী তারেক। ডু অর ডাই রেড মুন্না, গ্যাংস্টার বাদগাঁও মুন্না আছেন, পয়েন্ট কিন্তু নিতেই হবে, না হলে এমনিতেই পয়েন্ট হয়ে যাবে সিটি ক্লাব। ডু অর ডাই, নেও না হলে দেও। গ্যাংস্টার বাদগাঁও মুন্না, মুন্না দেখা যাক, অনেকটা ভিতরে ঢুকে পড়েছেন, অনেকটা ভিতরে ঢুকে পড়েছেন মুন্না। এবার কিন্তু বালিখান্দি সিটি ক্লাব তারা আরেকটি পয়েন্ট পেয়ে গেল, আরেকটি পয়েন্ট পেয়ে গেল, তার সাথে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 23 পয়েন্ট। ডু অর ডাই রেড বালিখান্দি সিটি ক্লাব, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবার কিন্তু আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল বাদগাঁও গ্যাংস্টার। গ্যাংস্টার, গ্যাংস্টার বাদগাঁও 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনিও কিন্তু দলের হয়ে চমৎকার খেলছেন। আরেকটি পয়েন্টের আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল গ্যাংস্টার বাদগাঁও, এর সাথে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 18 পয়েন্ট। আবার বালিখান্দি সিটি ক্লাবের 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, চমৎকার রেড করে থাকেন, শুরু থেকেই চমৎকার খেলছেন এবং পয়েন্ট সংগ্রহে বিশেষ ভূমিকা পালন করছেন বালিখান্দি সিটি ক্লাবের। এই সাথে আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন, বলতে বলতেই কিন্তু আরেকটি পয়েন্ট বালিখান্দি সিটি ক্লাবের। এখন পর্যন্ত অনেকটা এগিয়ে আছে, 6 পয়েন্ট এগিয়ে আছে বালিখান্দি সিটি ক্লাব। গ্যাংস্টার বাদগাঁও রেডি আছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দলের হয়ে যিনি পয়েন্ট সংগ্রহে ভালো ভূমিকা পালন করছেন। আবারও বালিখান্দি সিটি ক্লাব রেডি তারেক, উদীয়মান একজন খেলোয়াড় তারেক। তারেক রেডটি মানেই কিন্তু প্রতিপক্ষের জন্য আতঙ্ক, পয়েন্ট সংগ্রহে অত্যন্ত দক্ষ এই তারেক। রেড স্পেশালিস্ট তারেক, এবং এর সাথে আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল, এর সাথে তাদের সংগ্রহ গিয়ে গেল বালিখান্দি সিটি ক্লাব 25। রেডি আবারও মুন্না, গ্যাংস্টার বাদগাঁও, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। বাদগাঁওকে খেলায় ফিরতে হলে কিন্তু দ্রুত পয়েন্ট সংগ্রহ করে নিতে হবে, অনেকটা পিছিয়ে আছে তারা, 7 পয়েন্টে পিছিয়ে রয়েছে গ্যাংস্টার বাদগাঁও। মুন্না আছেন রেডি, মুন্না এবার কিন্তু ফিরে গেলেন কোনো পয়েন্ট সংগ্রহ করতে ব্যর্থ মুন্না। আবার রেডি বালিখান্দি সিটি ক্লাব 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবার আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন দলের হয়ে 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। একটু পরে তারেক এবং 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়রা কিন্তু ধরাশায়ী করছেন এবং রেফারি দায়িত্বে থাকা দেলোয়ার সিং বিশ্বাস জানেন না 5 মিনিটের খেলা বাকি রয়েছে। গ্যাংস্টার বাদগাঁও, গ্যাংস্টার বাদগাঁও 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, চমৎকার রেড করছেন,
খেলায় ফিরতে হলে কিন্তু পয়েন্ট সংগ্রহ করতেই হবে গ্যাংস্টার বাদগাঁওকে। অনেকটা পিছিয়ে আছে, তারা 7 পয়েন্টে পিছিয়ে পড়েছে, 8 পয়েন্টে পিছিয়ে টাইম আউট, সময় শেষ। এবং একটি পয়েন্ট বালিখান্দি সিটি ক্লাব, এরই সাথে তাদের সহযোগীরা 27 পয়েন্ট। সময়ের সাথে সাথে পিছিয়ে পড়ছে গ্যাংস্টার বাদগাঁও। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বালিখান্দি সিটি ক্লাব এগিয়ে আছেন। বালিখান্দি সিটি ক্লাব অনেকটা এগিয়ে আছেন তারা, দেখা যাক। ব্যর্থ পয়েন্ট সংগ্রহ করতে 4 মিনিটের খেলা বাকি রয়েছে। গ্যাংস্টার বাদগাঁও রেডে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবার কিন্তু সফল একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন দলের হয়ে বাদগাঁও। গ্যাংস্টার বাদগাঁও আবারও রেডে তারেক, বালিখান্দি সিটি ক্লাব চমৎকার রেড করছেন তারেক। এবং ব্যর্থ, খালি হাতেই ফিরতে হয়েছে তারেককে। রেডের নতুন প্লেয়ার 7 নম্বর জার্সি পরিহিত গ্যাংস্টার বাদগাঁও, নতুন প্লেয়ার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। কাঁপিয়ে দিচ্ছেন, কিন্তু মাঠে প্রবেশ করেই সিটি ক্লাবের তোলা কাঁপাচ্ছেন। ব্যর্থ, খালি হাতে ফিরতে হয়েছে তাকে। আবারও তারেক, 3 মিনিটের খেলা বাকি রয়েছে। পয়েন্ট ব্যবধান কিন্তু 8 পয়েন্টে এগিয়ে রয়েছে সিটি ক্লাব বালিখান্দি। আছেন তারেক, এখন কিন্তু সময় পার করছেন তারেক, ভিতরে প্রবেশ করছেন না, বাইরে থেকেই কিন্তু সময় কাটিয়ে নিচ্ছেন। শেষ মুহূর্ত চলে এসেছে, জয়ের দ্বার প্রান্তে কিন্তু দলকে নিয়ে এসেছেন এই তারেক। 12 নম্বর জার্সি পরিহিত গ্যাংস্টার বাদগাঁও, আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল সিটি ক্লাব বালিখান্দি। মাইনাস মাইনাস এক নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 1 নম্বর জার্সি পরিহিত, এবং আরেকটি পয়েন্ট দলের হয়ে সংগ্রহ করে নিলেন। এর সাথে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো 28 পয়েন্ট, 8 পয়েন্টের ব্যবধান রয়েছে। সময় কিন্তু হাতে নেই, পয়েন্ট সংগ্রহ করতে হবে দ্রুত। সেই 7 নম্বর জার্সি পরিহিত কাটিয়ে দিচ্ছেন মাঠ, এবং সফল তিনি। ভিতরে এসেই কিন্তু দলের হয়ে একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন। বদলি খেলোয়াড় মাঠে নামা 7 নম্বর জার্সি পরিহিত বালিখান্দি সিটি ক্লাব। পয়েন্ট সংগ্রহ করলেন না। আমাদের 12 নম্বর জার্সি পরিহিত গ্যাংস্টার বাদগাঁও, কিন্তু আবারও আরেকটি পয়েন্ট বালিখান্দি সিটি ক্লাব। এর সাথে তাদের সংগ্রহে দাঁড়ালো 29 পয়েন্ট। শেষ মিনিটের খেলা, জয়ের দ্বার প্রান্তে বালিখান্দি সিটি ক্লাব। শেষ মিনিটের খেলা চলছে, এগিয়ে আছে বালিখান্দি সিটি ক্লাব, অনেকটা এগিয়ে আছে তারা, জয় অনেকটা নিশ্চিতই বলা যায়। এর সাথে বলতে বলতে আরেকটি পয়েন্ট, এর সাথে 30 পয়েন্টে পৌঁছে গেল বালিখান্দি সিটি ক্লাব। অপরদিকে গ্যাংস্টার বাদগাঁও, তাদের সংগ্রহ 21 পয়েন্ট। কিন্তু আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিল বালিখান্দি সিটি ক্লাব। এর সাথে তাদের সংগ্রহে দাঁড়ায় 31 পয়েন্ট। বালিখান্দি সিটি ক্লাব জয় শুধু সময়ের অপেক্ষা, কয়েক সেকেন্ড মাত্র। এরই সাথে রেফারির শেষ বাঁশি, এবং
10 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করলো বালিখান্দি সিটি ক্লাব, তাদের সংগ্রহ 31 পয়েন্ট। অপরদিকে গ্যাংস্টার ক্লাব বাদগাঁও, তাদের সংগ্রহ 21 পয়েন্ট। অভিনন্দন সিটি ক্লাব বালিখান্দি। দর্শক, আমরা এই মুহূর্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমাদের সাথে থাকবেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন আমরা অল্প কিছু সময়ের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অল্প কিছু সময়ের মধ্যেই। এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে তারেক পুরস্কার গ্রহণ করবেন বালিখান্দি সিটি ক্লাবের হয়ে, যিনি দলের জয়ে বিশেষ ভূমিকা রেখেছেন এবং অধিকাংশ পয়েন্টই কিন্তু সংগ্রহ করেছেন এই তারেক। ম্যান অফ দ্য ম্যাচের টেস্ট এবং নগদ 1000 টাকা গ্রহণ করছেন সানলাইট ক্লাবের সমাজ সভাপতি আব্দুল গফফার জনি সহ ক্লাবের কর্তৃপক্ষ পৃষ্ঠপোষকরা পুরস্কার তুলে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সানলাইট ক্লাবকে এবং অভিনন্দন তারেককে। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে আমাদের অনেক দর্শক যুক্ত ছিলেন, আমি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আমরা এই মুহূর্তে আজকের এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তারেক, মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম একজন প্লেয়ার। আমরা আজকের এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আপনি এবং আপনার দল। আসলে আজকের এই অনুভূতিটুকু আমরা জানতে চাই এবং আগামীতে কেমন প্রত্যাশা নিয়ে মাঠে আসবেন। ধন্যবাদ জানাই স্বাধীন সানলাইট কাবাডি টুর্নামেন্ট আয়োজনকারীকে এবং স্বাধীন বাংলা টিভিকে, যার মাধ্যমে অনেক খেলা দেখতেছে এবং মুরব্বীরা খেলা দেখতেছে। তো আজকের অনুভূতিটা আমার খুবই ভালো লাগছে। আমার টিমের সব পার্সেন্ট মানে ভালোই খেলছে, আগামীতে আরো ভালো খেলবে এই প্রত্যাশা নিয়ে আমি আমার শেষ করছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন যিনি তারেক। আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে আমাদের অনেক দর্শক যুক্ত ছিলেন। আমার সহকর্মী মঞ্চের দ্বারা অবশ্য বা দ্বারা বিবরণীতে ছিলেন এস এম ফজলু, আমি ফজলুকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে অনেক দর্শক যুক্ত ছিলেন, আমরা সকল দর্শকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেটি অনলাইনের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুর চৌধুরী, তিনি কিন্তু যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। জাকির হুসাইন ভাই আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও বাহরাইন থেকে আতাউর রহমান যুক্ত ছিলেন। হাসিম শেখ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সুন্দর সুন্দর মতামত তুলে ধরার জন্য। মিজানুর রহমান রিজভি যুক্ত ছিলেন আমাদের সাথে, কায়ুম মিয়া আমাদের সাথে যুক্ত ছিলেন, বদরুল ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার হাবিব ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, মজম্মিল মিয়া সম্ভবত আমাদের সাথে যুক্ত ছিলেন। এছাড়া অনেক দর্শকই যুক্ত ছিলেন এবং অনেকেই লাইভটি শেয়ার করে দিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে এই মাঠের প্রত্যেকটি ম্যাচ কিন্তু আমরা লাইভের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে আমরা দেখিয়ে থাকি। বিশেষ করে সকল চ্যানেলের যারা দর্শক রয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের অনেক সুন্দর সুন্দর মতামত, অনুপ্রেরণামূলক অনেক মতামত আমরা দেখেছি এবং জেনেছি। সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেখেছি আজকের এই ম্যাচ অত্যন্ত চমৎকার একটি ম্যাচ, উপভোগযোগ্য একটি ম্যাচ আমরা উপভোগ করেছি। আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে আকিল মিয়া, মুহিবুর রহমান, মোহাম্মদ হুসাইন আহমেদ, ফখরুল
মিয়া ইতালি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও যুক্ত ছিলেন আমাদের সাথে ইউকেবিডি থেকে হাশিম শেখ, রাজন আহমেদ, সিলেটি চ্যানেল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আহ, আব্দুল আহাদ আমাদের সাথে যুক্ত ছিলেন। ওয়ালাইকুম আসসালাম। পারভেজ আহমদ যুক্ত ছিলেন অফিস বাজার থেকে, আমাদের লাইভটি দেখছিলেন। আহ, আরো অনেক দর্শক ঠিকানা মিডিয়া থেকেও আমাদের সাথে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন। আমি সকল দর্শক বিভিন্ন চ্যানেল থেকে আজকের এই লাইভটা আমাদের সাথে উপভোগ করছিলেন। আমরা আশা করি প্রত্যেকটি চ্যানেলগুলো আসলে শেয়ার করে দিবেন, প্রত্যেকটি লাইভ শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলগুলো ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা আমরা এই মাঠের প্রত্যেকটি ম্যাচ সানলাইট ক্লাবের স্পন্সরে প্রতিটি ম্যাচ আমরা দেখিয়ে থাকবো এবং আগামীতে আরো ভালো মানের দল নিয়ে এবং কোয়ার্টার ফাইনাল, ফাইনাল ম্যাচ, বিভিন্ন ম্যাচগুলো আসলে জাতীয় পর্যায়ে আসলে এই মাঠে খেলোয়াড়রা এসে থাকে। আমরা আশা করি এই মাঠের প্রত্যেকটি ম্যাচ যদি মাঠে এসে সুযোগ থাকে দেখার, অবশ্যই আপনারা আসবেন মৌলভীবাজার কুসুমবাগ পয়েন্টে। মৌলভীবাজার শহরের কুসুমবাগ পয়েন্ট থেকে আসলে একদম সন্নিকটে এই মাঠটি, আপনারা চাইলে চলে আসতে পারেন। শাহবন্দর পতন মাইজপাড়া মাঠ, এখানে চলে আসতে পারেন। আমরা এই মুহূর্তে কমেন্টটি পরিসমাপ্তি ঘটাতে চাচ্ছি এবং লাইভটি পরিসমাপ্তি ঘটাবো দর্শক। তার আগে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।